বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? দুস্থ হেলথ প্রোগ্রাম সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের সেনাটি কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট কার্যালয় শীতার্থ মানুষের মাঝে আজকে কম্বল বিতরণ। প্রধান অতিথি আছেন আমাদের মিন্টু ভাই, উনি আসতে বিলম্ব করছেন। আমার মাঝে উপস্থিত আছেন আমার সিনিয়র বড় ভাই দিগলিয়া থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক বিল্লাল মোল্লা, যুব দলের আহ্বায়ক আমার ভাই জনাব মোহাম্মদ কুদরত ইলাহি স্পিকার। আমার মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের দিগলিয়া থানা সদস্য সচিব এবং আমার দুস্থ হেলথ প্রোগ্রাম সোসাইটির খুলনা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল ভাই। উপস্থিত আছেন দিগলিয়া থানা আহ্বায়ক জনাব মোহাম্মদ মেহেদি হাসান ভাই, সাধারণ সম্পাদক আছেন উমর রহমতুল্লাহ। আমরা একজন মানুষ আর আরেকজন মানুষের পাশে থাকার সার্বক্ষণিক চেষ্টা করব। আমার ভাই খুব বুদ্ধিমান একটা কথা বলে গেছিলেন যে একজন মানুষের কর্তব্যের ভিতর পড়ে 2 টাকা অনুদান দেওয়া বা আর্থিক সহযোগিতা দেওয়া। বাংলাদেশের যে অর্থনৈতিক সংস্থাগুলো আছে বা অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, দেখবেন গভর্নমেন্টের সংবিধানে লেখা আছে 2% টাকা প্রতি বছরে লভ্যাংশ থেকে আপনার দুস্থ গরিব অসহায় মানুষের মাঝে বিলে দিতে হবে। কিন্তু এই অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো অন্ধকারে থেকে এরা সরকারকে, যে সরকার ক্ষমতা থাকে সেই সরকারকে খুশি করানোর জন্য দেখবেন রাস্তার মোড়ে পালকি দেয়, তারপর রোড সাইডে কিছু ফুল গাছ লাগায়। এরপরে দেখবেন যে কোনো মানে সরকারের চোখে যে কাজগুলো মূলত পড়ে সেই কাজগুলো কিন্তু অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো করে থাকে। সরকারের চোখে পড়ানোর জন্যই এরা অন্ধকারে চাপা মেরে গরিব মানুষের পাওয়াটাকে হত্যা করে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে আছে। আপনারা জানেন শেখ হাসিনা সরকার এই দেশের থেকে পালিয়ে যাওয়ার পর 5 তারিখের পর দেখবেন আপনারা একদম নেতা কর্মী আছে বাংলাদেশের লুটপাটে ব্যস্ত ছিল। এরা কেউ মনে করেন জমি দখলে ব্যস্ত, দোকানপাট লুটপাট করা ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, সারা বাংলাদেশে 5 তারিখের পরে ব্যস্ত আর শুধু ব্যস্ত। আমরা কি করেছি? দুস্থ হেলথ প্রোগ্রাম সোসাইটি আপনার মাঝে শুধু দিগলিয়া থানা না, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে যাবে। 2-1 মাসের ভিতরে আপনারা আমরা দুস্থকে, আমরা অসহায় মানুষের পাশে, অসহায় অন্ধ প্রতিবন্ধী মানুষের পাশে থেকে আমরা আপনাদের পাশে সার্বিক সহযোগিতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা সেবামূলক কর্মকাণ্ডে ব্যস্ত আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমাদের পাশে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে আমার সালাম জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।